এখনো আজান পরে নাই? না আজান দেয় না, দিব একটু পরে। কি ব্যাপার, তোরা শুধু মুড়ি আর ওই শরবত দিয়ে ইফতারি করিস? ছি 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 ছি। আরে এটাকে শরবত বলে না তো, ওগুলো হচ্ছে ট্যাং ট্যাং, গরিবের ইফতার, বুঝছো? এগুলোই গরিবের ইফতার। বাবা আপনারা যেহেতু ইফতারের সময় চলেই আসছেন, আসেন ইফতার করি। কি ইফতারি করব? এগুলো দিয়ে ইফতারি করব না? এগুলো কি ইফতারির কোনো আইটেম হলো? ইফতারিতে ফল ফ্রুটস কত কিছু থাকবে, আর কি সব দিয়ে কি বলে শুকনা মুড়ি দিয়ে ইফতারি করব? আগে যদি জানতাম না আসতামই না। আরে বাজার থেকে ইফতার নিয়ে আসতাম, আমরা কি এগুলো দিয়ে ইফতারি করি? কত দামি দামি জিনিস খাই আমরা। হ্যাঁ কি যে ছি 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 ছি, তুমি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এখন যাওয়া দরকার নেই, তারপর তুমি আসলা না। মেয়েকে দেখতে হবে, দেখতে হবে, দেখি মেয়ে কেমন আছে, দেখলে তো দৃশ্যটা। কি করব বলো, কে জানতো যে ওদের পরিস্থিতি এসে এই রকম দেখবো? আরে মানুষ তো উপরের দিকে উঠে, আর ও নামতে নামতে এত নিচে নেমেছে যার উঠার শক্তি নাই। মা তোমরা কি এগুলো কইতেইছো? না, এগুলো বলতে আসেনি, দেখতে এসেছি স্বচক্ষে তুই কত ভালো আছিস। আরে ৩-৪ বছর হয়ে গেল তুই আমাদের বাড়িতে যাস না, খোঁজ নাই খবর নাই, তাই আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি। এসে তো দেখে একেবারে পরানটা জুড়িয়ে গেল। আরে মা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আইসো একটু মাথাটা ঠান্ডা করো না। ঠান্ডা হওয়ার মতো পরিস্থিতিতে কি তুই আছিস যে দেখে ঠান্ডা হব? হেই, এই যে বসে আছে লোকটা, উনি কে? উনি আমার শ্বশুর, পরিচয় করে দিই। আব্বা, এই যে আমার মা আর আব্বা আইছে। শ্বশুর শোনো, এই বলে পরিচয় দিতে কেমন লাগবে? দেখো দেখো দেখো। দরকার কি পরিচয় দেওয়ার? আপনারা এসব কি কইতেছেন? আমি আপনার মায়ের বিয়া করছি, মানলাম আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কারণ আমি গরিব মানুষ। আপনার হইলেন গিয়া বড় লোক, আপনার সাথে আমার মিল খায় না, কিন্তু তারপরে তো আপনার মাই আমার ভালোবাসছে, আমি আপনার মাইয়ারে ভালোবাসছি। এই জন্য আপনি আমার বাপের যা মুখে আসে তাই বলবেন? আরে অন্যায় তো আমি করছি, আপনি আমারে বলেন, আপনি আমার বাপরে কেন বলতেছেন? আপনারা একবারে গায়ে লেগে গেছে না? ঠকবাজ কোথাকার, ঠকবাজের গুষ্টি এরা। আরে শোনো, আমার মেয়েরে তো ঠকায় নাই, তাবিজ করেছে, তাবিজ তাবিজ করে পটিয়ে পাঠিয়ে তারপরে নিয়ে আসছে, বুঝছো? ঠিকই বলেছে, সব চাষাবুসাদের না এগুলোই কাজ। মা বাবা তোমরা ঘরে আসো। ঘরে নিয়ে বসতে দিবি কোথায়? চল দেখি। ওই আর বসতে দিবে? ওই ভাঙা চকি আছে, চলো চলো। আসো মা। কি রে, এই ঘরের মধ্যে আমরা থাকবো, তোরা থাকবি কোথায়? না মা, এই জায়গায় তো আমরা থাকি, তোমরা ওই যে পাশের ঘরে থাকবা। ওই ঘরে থাকবো মানে ওই ঘরে কি তোর শ্বশুর থাকে নাকি? আমার শ্বশুর ওই যে সামনে একটা ঘর আছে ছোট, ওই ঘরে থাকে। মা তুমি আমার স্বামীর লগে এরকম খারাপ ব্যবহারটা না করলেও পারতা। এই ইফতারির সময় তুমি যে এরকম ব্যবহারটা করলা, এটা একদম ঠিক হয় না। কি করব বল, ৩-৪ বছর পরে তোকে দেখলাম, তাও সে কি দেখলাম, কয়টা শুকনা মুড়ি নিয়েছিস আর একটু শরবত নিয়েছিস, ইফতারির সময় একটু খেজুর পর্যন্ত নাই। এটা কোনো ইফতারি হলো? কোন মার মাথা ঠিক থাকে, কোন মার মন ঠিক থাকে, আমাকে বোঝা। শোন, আমাদের বাড়িতে যখন ছিলি, আমাদের খাওয়ার টেবিলে ইফতারিতে কি কি ছিল আইটেম নিশ্চয়ই তুই জানোস। মুরগি রান ছিল, হালিম ছিল, ফল ফুল, কত কিছু, দুনিয়ার কিছু। ঠিক মতো আমরা খেতেও পারতাম না, বাকিগুলো আমরা ফেলে দিতাম। আর তোর বাড়িতে যখন আমরা আইসা দেখলাম ইফতারির মধ্যে শুধু কটা মুড়ি, একটু শরবত খাচ্ছিস। আচ্ছা, তোদের কাছে যদি টাকা পয়সা না থাকতো আমাদেরকে বলতি, আমরা বাজার থেকে ইফতারি নিয়ে আসতাম। তুমি ইফতারি নিয়ে পড়ে আছো, বাড়ির অবস্থা দেখছো? হ্যাঁ, সবকিছু দেখে তো আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। আমি কি জানতাম তোমরা আমাকে বাড়িতে আইবা?
আমি যদি আগে থেকে জানতাম তাহলে বাজার সদাই কইরা রাখতাম। তাছাড়া তোমরা তো জানোই তুমি জামাই খেতে খামারে কাজ করে, আর ওইরকম ইনকাম নাই। দেখো দেখো তোমার মেয়েকে দেখো, তোমার মেয়ে এখানে এসে একেবারে এদের মতো হয়ে গিয়েছে, সব কিছু ভুলে গিয়েছে সে ছোটবেলা কিভাবে মানুষ হয়েছে। এই তুই পারিস কিভাবে রে? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে তুই এটা কি করলি? আরে শোনো, তোমার মেয়েকে ওরা জাদু করেছে, জাদু করার পরে তোমার মেয়ে পরিবর্তন হয়ে গেছে, পুরো ইচ্ছে। বাবা আমি পরিবর্তন হই নাই, আমি যেমন ছিলাম এমনই আছি। কি যে ভালো আছিস রে মা, তোর গেট আপ দেখে বোঝা যাচ্ছে। আমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তোদের এই বাড়ি ঘর সব কিছু, তোর পোশাক আশাক, তোর শ্বশুর জামাই সব কিছু দেখে না বুঝে গেছি। মা, মানুষের উপর সাইড দেখা বিবেচনা করা যায় না, ভিতরটাও দেখতে হয়। আর টাকা পয়সা, টাকা পয়সা কি মানুষের সুখ দিতে পারে? টাকা পয়সা কোনোদিনও মানুষের সুখ দিতে পারে না। মা থাক থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না, এখন রুমটা দেখিয়ে দে, দেখি থাকার মতো পরিস্থিতি আছে কিনা। চল। এই যে তুমি খেতে কাম করতেছো? হ কেন, কি হয়েছে, কিছু কইবা? কালকা তো আব্বা মায়া তোমার কত কথা শুনাইছে, সেইটা তো গেছেই, কিন্তু আজকে তো ইফতারি টাইম হয়ে যেতেছে, হ্যাঁ করে তো একটু ভালো মন্দ আইনা খাওয়ানো দরকার। তো তো ঠিকই কইছো, কিন্তু আমি যে তোমার বাপ মার লেগে ইফতার কিনুম, টাকা পয়সা তো আমার নাই। তুমি তো জানো যে কেবল ফসল হইতাছে, এগুলা বিক্রি করে তো টাকা পয়সা ঘরে তুলতে হইব। সব টাকা পয়সা তো আমি আমার এই খেতে লাগাই দিছি, এখন কি করি কত? দেখো আমার বাপ মায় তো কোনো সময় আহে না এই বাড়িতে, এই প্রথমবার আইছে, হ্যাঁ করে তো একটু ভালো মন্দ খাওয়াইতে হয়। এরকম যদি ভালো মন্দ না খাওয়াই কি বিদায় করান যায় কও? তোমার বাপ মা তো জানেই যে আমি গরিব, আমার বাপ হইলো গরিব, তো কেন আইছে এই জায়গায়? আমি কি আর আইতে কইছিলাম? হ্যাঁ, এত বড় লোক আত্মীয় স্বজন তো আমার দরকার নেই, এত বড় লোক শ্বশুর শাশুড়ি আমার কোনো দরকার নেই। তাছাড়া এরা যে কেন আইছে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ আইছিল আমাকে অপমান করতে, আমাকে বেজ্জতি করতে আইছে, এটা কি তুমি এখনো বোঝো না? হ, সবই তো বুঝি, এখন কি আর করার আছে কও? একটা কিছু তো করণ লাগবে। আমি কি তোমার ভাই করে দিতে কইছি তোমার আব্বা আম্মার? হ্যাঁ, আমি কইছি যে আইছে ঠিক আছে, আর আমরা না হয় একটা ভুল কইরা ভালাইছি, এখন যদি আইসা সে আমাদের সাথে এমন করে এটা তো ঠিক না। আমার নাইলে অপমান করুক, আমি মাইনা নিলাম, হ্যাঁ, তোমারও যত মন চায় কোক, আমি মাইনা নিলাম, কিন্তু আমার বাপ একটা বৃদ্ধ মানুষ, আমার বাপের পর্যন্ত তোমার বাপ মায়ের ছাড়ে না, এটা কোনো কথা? এই রোজা রমজানের মাসে তোমার বাপ মার মুখে যা আসে তাই বলে আমার বাপের, খুব খারাপ লাগে আমার, জানো, খুব কষ্ট লাগে। আমার নিজের জন্য কষ্ট লাগে না, কষ্ট লাগে আমার বাপের জন্য, কারণ আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, আমি খাইছি বা না করছি, আমার বাপের যদি কেউ কিছু কইছে তখন আমার মাথা ঠিক থাকে না, কারণ মা তো আমার ছোটবেলায় মরে গেছে, আমার বাপ হয়তো লালন পালন করছে আমার আর আমার বোনের। আমি কি চাই যে আমার শ্বশুরে কেউ কথা শোনাক? আমি তো চাই না যে আমার শ্বশুরে কেউ কথা শোনাক। আমি না তোমার কাছে লজ্জিত, এখন যদি তা করে ভালো মন্দ না খাওয়া বিদায় করি তাহলে তো অনেক কথা শুনতে হইব, এরা তো সব সময় পড়া থাকে না। আচ্ছা ঠিক আছে, কি কি আনতে হইব? তুমি এক কাজ করো, বাজারে যাইয়া একটু ফল টল, একটু ভালো খাবার, মানে ইফতারিতে যেন দিতে পারি তেমন কিছু নিয়া। আচ্ছা তোমার বাপ মা থাকবো কয়দিন? আমি কি কইতে পারি কও? এমনিতে হেরা আইছে, এখন তো এইসব কথা জিগাইলি রাগ হইয়া যাইব, আর আমি তো দেখছো এখন কোনো কথাই ছাড় দিতাছি না, সব কথার উত্তর দিয়ে দিতাছি। সব কথার উত্তর দেওয়ার দরকার নাই তো, হেরা তার বেশি দিন থাকবো না, হেরা হইলো শহরের মানুষ, যে কয়দিন থাকতেছে থাকুক, থাইকে আবার চলে যাবো না, হেরা যখন যেটা কয় মুখ বুঝে সহ্য করে নিও, তুমি আমার মাথা গরম করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তো চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি হোক টাকা ব্যবস্থা করে আনতেছি, তুমি যাও যাও। আচ্ছা ভাবি, ভাবি, ভাবি কই তুমি? আরে দোলা, তুমি, তোমার জামাই আহে নাই? না ভাবি, আমার জামাই আহে নাই। আচ্ছা তুমি কি রোজা রাখছো? এটা তুমি কেমন কথা কইলা? রোজার দিনে রোজা রাখবো না? আচ্ছা তাহলে আহো, ঘরে আহো। ঘরে তো যামই, তোমার একটা কথা কই। কি কইবা কও? ভাবি বিয়া তো হইলো অনেক দিন হইলো,
রোজার মাসে আয়া পড়ছে, রোজার মাসে তো মেহমান বাড়িতে ইফতার পাঠাইতে হয়, এখন ইফতার তো পাঠানো হয় নাই, এর লিগে আমার জামাই বাড়ি থেকে আমার নানান কথা শুনতে হয়, বুঝোই তো পরের সংসার করতে হয়। ও আমি তো ভুলেই গেছি, তোমাকে বাড়িতে আসলে ইফতারি পাঠানো দরকার ছিল। আচ্ছা, তোমার জামাই কি এইসব ইফতারির লেগা কোনো কিছু কইছে? কি আর কমু তোমারে, কয় না ফাঁকে পাইলে তো আবার কথা শুনাইতে বাদও দেয় না, যা পারে তাই শোনায়। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ি? হেরাও আমার জামাইয়ের মতোই কথা কয়। এই তো সকালবেলায় আমার শাশুড়ি কইতাছে তোমার বাপের বাড়িতে রোজার মাস কোনো ইফতার টিফতার তো পাঠায় না। আমি আর কি কমু, চুপ করে রইছি। ঠিকই তো কইছে, রোজার মাস যাইতাছে, অন্তত পক্ষে একটা ইফতার তো পাঠানো দরকার। হ্যাঁ, তোমাকে বাড়িতে আসলে ইফতারি পাঠানো উচিত। শোনো, তোমার ভাইয়ের হাতের অবস্থা ভালো না, হাতে টাকা পয়সা নাই, এর মধ্যে দেখো আমার বাবা মা আইছে। কি কও, তোমার বাপ মা আইছে? আমি যতটুক জানি হেরা তো অনেক বড় লোক। কই তালুই মালুই সব কই? ওই যে ঘরে ঘুমাইতেছে। আচ্ছা ভাবি, তুমি মাইনা নিছে, হেরা কোনো সমস্যা করে নাই? সমস্যা বলতে তোমার ভাই রে আর তোমার বাপের অনেক কথা শোনাইছে। তোমার বাপ মাই তো অনেক বড় লোক, দামি দামি জিনিস খায়, তো এখানে ইফতারি কেমনি কি করাইতেছো? কেমনে যে কি করতেছি সেটা শুধু আমি জানি আর আমার উপরালাই জানে। জানো না, আব্বা আর আম্মা কথায় কথায় আমার কথা শোনায়, আমার খুব বিরক্ত লাগে, কিছু কইতেও পারি না নিজের বাপ মা। থাক, হেরা দুই চার কথা তো আমার বাপ বাইরে কইবই। তোমরা যে কাজ করছো হুননের মতোই তো কাজ করছো, একটু সহ্য করে হুনো। কেন সহ্য করবো? হ্যাঁ, আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ, আমি ভালোবাসা বিয়া করছি, বাড়ি ঘর ছেড়ে চলে আইছি। আমি যদি না চলে আইতাম তাইলে কি তারা এই বিয়া মাইনা নিত? তোমার ভাইয়ের লগে আমার কখনো বিয়া দিত? এই কারণে তুই চলে আইছি। ভাবি, এখন তুমি মাথা গরম করো না, হেরা যেহেতু আইছে, কয়দিন পর একবার রাগ ঠিক হইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, আব্বাই কই? আমি তো কইতে পারি না কই গেছে। আব্বাই যে কি করে, এই রোজা রেখে কি লেগে তুমি হেরে বাড়িতে দিছো রোদের মধ্যে? আরে তোমার আব্বাই কি আমার কথা শুনে? আমি তো বারবার না করি। হ ঠিক আছে, আব্বাই তো কারো কথা শুনে না। তো ভাই কই? তোমার ভাই খেতে কাম করতেছে। আচ্ছা, সব দেখা যাবো না, চলো ভিতরে চলো। ভাবি, আমি আগে আব্বার লগে দেখা করে আহি, তারপর ভিতরে যাবো। তুমি ব্যাগটা ধরো, আমি আইতেছি। মারে, তুই কখন আইছো? এই তো আব্বা, একটু আগে আইছি। কিরে মা, কোনো খবর তো না দিয়াইলি, কিছু হয়েছে নাকি? আব্বা, আসলে আইছিলাম একটা কাজে। কি কাজ? তোমার কন যাবো না, এর আমি ভাবিরে কইছি। কমন যাব না মানে? আমি তো কিছু বুঝতেছি না মা। না না আব্বা, ওরকম কিছু না, বুঝো না রোজার মাস শুরু হয়ে গেছে। হ, সেটা তো বুঝছি। তা আব্বা, রোজা রেখে রোদের মধ্যে তুমি কই গেছিলা? এই রোদের মধ্যে তুমি বাড়ির বাইরে থেকে বাইরে হও না। শোন মা, ঘরে একদম ভালো লাগে না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। হ বুঝছি, বাড়িতে ভাল লাগবো কেমনে? বড় ভাই শ্বশুর শাশুড়ি আইছে, হ্যাঁ কথাবার্তা আমি বুঝছি আব্বা, আমার আর কিছু কইতে হইব না। শোন, তোরে দেখে মনে হইতেছে আমার কাছে কিছু লুকাইতেছ। আমি কই না তো আব্বা, আমি কি লুকামো? ঠিক আছে, আমি বোমারি জিগাম, তবে তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা আব্বা। বোমা, ও বোমা, ঘরে আছো? কি হয়েছে আব্বা, কিছু কইবেন? বোমা দোলাইছে, ওর সাথে আমার দেখা হইলো। ও নাকি তোমার কাছে কি কইছে? কি কইছে মা? থাক আব্বা, ওইগুলো আপনার শুনা কাম নাই, ওগুলো আপনার শুনুন লাগবো না। কি রে মা, আমার শুনতে হবে না কে? তুমি কও। এই যে আমগো দোলারে বিয়া দিছি, বেশি দিন তো হয় নাই গা, রমজান মাস চলতেছে, আমাকে তো উচিত অশ্বশুর বাড়িতে কিছু ইফতারি পাঠানোর। হ মা, ইফতার তো পাঠাইতে হইব। আমি তো একবার ভুলে গেছিলাম গা। মারে, আমরা তো ইফতারি পানি মরি দিয়া মেয়ের বাড়ি ইফতারি পাঠাবো, টাকা পয়সা অনেক দরকার, তাই না? আব্বা, আমরা কষ্ট করি, ওটা সমস্যা নাই, কিন্তু বুইন্ডারে যেহেতু বিয়ে দিছি, ওর সম্মানটা তো রাখতে হইব। কষ্ট মষ্ট করে একটা ব্যবস্থা করবো নি, আপনি এত চিন্তা করেন না। চিন্তা হইতেছে মা, পোলা হয়তো টাকা পয়সা নাই, ক্ষেতের ফসল ওঠে নাই, ইফতারি তো পাঠাইতে হইব। আচ্ছা,
ওইসব নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আর আপনি এমন রোজা রাইখা বাইরে বাইরে এই রোদের মধ্যে ঘুরতেছেন কি লিগা? পর তো মাথা ঘুরাইবো, শরীর খারাপ করবো। আপনি এক কাজ করেন, যান ঘরে যাই একটু শুয়ে থাকেন। আব্বা, আমার বাপ মায়া আপনার করে অনেক কথা শুনাইছে, আপনারা কিছু মনে করেন না। বুঝিনি তো আমি প্রেম কইরা আপনার পোলার লগে রাইতের অন্ধকারে পালাই আইছি। বাপ মা হিসেবে তো হেরা রাগ করবই, কিন্তু আমার বাপ মার মন মানসিকতা অনেক ভালো। এখন একটু রাগ তো, এই কারণে এমন করতেছে। মারে আমি কিছুই মনে করিনি, তা তো আমার মা বাবা কই? তারা মনে হয় একটু গ্রামে ঘুরতে বেরিয়েছে। চিন্তা কর না বৌমা, আল্লাহ ভরসা। এই তুমি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মনে হয় বাবির মার বাবা, তাই না? ও তুমি তুমি তাহলে আমার মেয়ের ননদ? জি। তা কি জন্য আইছো এই বাড়িতে? না মানে হয়েছে কি, আইছিলাম ওই যে আমার তো বিয়ে হয়েছে অনেকদিন হইলো, তো আমার শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম রোজা, তো হ্যাগো বাড়িতে তো ইফতার পাঠান লাগবো, ওই ইফতার নেওয়ানোর লেগে আইছিলাম আর কি। ও রোজা শুরু হতে না হতেই ইফতারি ভিক্ষা করতে চলে এসেছো? এই তোমার বাপে তো খুব গরিব, তোমার ভাই খেতে খামারে কাজ করে, কয় টাকাই বা পায়? এরাই তো ইফতারি করে পান্তা ভাত, কাঁচামরিচ, শরবত ছাড়া পানি দিয়ে। তোমাকে কি ইফতারি কিনে দিবে? আমার তো মাথায় ধরছে না। আরে তুমি কি বলছো? শোনো, আসছে বাপের বাড়িতে, ফাও যদি কিছু নিতে পারে ওইটাই তো লাভ, বুঝো না? দেখেন আমি বিজ্ঞানীতে আহিনি, আর বোনের শ্বশুর বাড়ি ভাই ইফতার পাঠাবো, এটাই তো নিয়ম। বড় ভাইয়ের দায়িত্ব পালন করবো না? বোনের বিয়ে দিছে দেখে কি ভাই দায়িত্ব ভুলে যাবো নাকি? এই তুমি কথা তো খুব ভালোই বলো, হ্যাঁ? আমরা তো প্রথম রোজার দিন এসে দেখলাম তোমার ভাই মানে আমার মেয়ের জামাই শুধু শরবত দিয়ে ইফতারি করছে। তাহলে তোমার শ্বশুর বাড়িতে আমার মেয়ের জামাই শুধু শরবতটাই পাঠিয়ে দিক না, এর চেয়ে তার বেশি কিছু দেওয়ার মুরদ নেই আমার মেয়ের জামাইয়ের। শুধু তাই না, দেখো আমার মেয়ে জামাই শুধু শরবত দিয়ে ইফতারি করে, সাথে আমার মেয়েকেও, আমার মেয়েটাকে যে কত কষ্ট দিচ্ছে এইটা না আসলে আমরা বুঝতে পারতাম না। আপনারা মুরব্বী মানুষ, দুই চার কথা কইতেই পারেন, আপনারা যা খুশি করেন, আমি মনে কিছু করুম না। তাই আমার ভাই কিন্তু বাবির অনেক সুখে রাখছে। কি যে সুখে রাখছে আমার মেয়েকে সেটা তো আমরা এসে নিজ চোখেই দেখছি, কিন্তু এইটা তোমার ভাই আর তোমার বাপের কারসাজি। মা, এটা আপনি কেমন কথা কইলেন? কার সাথে হইতে যাবো কেন? হেরা দুজনকে ভালোবেসে বিয়ে করছে, তো অন্যায় কিছু করে নাই। এইখানে ভুল করেছে আমার মেয়ে। আমার মেয়ে পছন্দ করে বিয়ে করে এই ভুলটা করেছে, যেই ভুলের মাসল ওকে দিতে হচ্ছে, আর আমরা মার বাবা আফসোস করে মরছি। আমার মেয়ে কত কষ্টে আছে আমরা বুঝি। তুমি কি বুঝবা বাবা, তুমি তো এই পরিবেশে মানুষ হয়েছো। আমার মেয়ে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, এখানে যে কি অবস্থায় থাকছে উপর আল্লাহ ছাড়া আর ও ছাড়া আমরা জানি না। আপনারা অনেক দূর থেকে আইছেন, অনেক ক্লান্ত, আপনারা ভিতরে যাই বিশ্রাম করেন। এই মেয়ে এত কথা বলো কেন? হ্যাঁ, আমাদের দেখে কি ক্লান্ত মনে হচ্ছে? মোটেও না। আর তুমি কার সাথে কথা বলছো? ওদের সাথে কথা বলে আমাদের কোনো লাভ হবে? চলো 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 ভিতরে চলো। হ্যাঁ সেটাই করি, চলো।